এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। বামনগোলা রাস্তার বেহাল দশা প্রতিবাদে ধানের চারা পুঁতে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। বামনগোলা ব্লকের মদনাবতী গ্রাম পঞ্চায়েত ফরিদপুর এলাকার ঘটনা। এই গ্রামে একটি মাত্র রাস্তা, এই রাস্তার উপর নির্ভর করে চলাচলের একমাত্র পথ। এই এলাকায় প্রায় 200 পরিবারের বসবাস, অথচ এখানকার রাস্তার বেহাল দশা। বিষয়টি একাধিকবার এলাকার নেতা মন্ত্রী থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন মহলে জানানো হলেও সংস্কারের বিষয়ে কেউ কোনো উদ্যোগ নেননি বলে অভিযোগ গ্রামবাসীর। বৃষ্টি হলে জল কাদা জমে রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে এই ফরিদপুর গ্রামের রাস্তা। সে কারণে এদিন সকালে বেহাল রাস্তায় ধানের চারা পুঁতে তারা বিক্ষোভ দেখান। দ্রুত রাস্তা পাকা না হলে বৃহত্তর আন্দোলন সহ ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা। কতদিন থেকে, যেদিন থেকে বাস করছি সেদিন থেকে এই রাস্তাটার অবস্থা খুব খারাপ। পড়াশোনা তরফ থেকে কেউ আসছে না? না, পড়াশোনা তো এই অঞ্চল থেকে তো কিছুই আসে না, আবার গ্রাম পঞ্চায়েত প্রধান কিছুই এগুলা কথাই শুনে না। কি বলছে তারা? তারা কি বলছে, হবে হবে জিতি, আবার জিতেছে, আবার কয়েছে হবে হবে। তো আমরা যাতায়াত করতে পারছি না, বাচ্চা কাচ্চার অসুবিধা হচ্ছে। আবার যে গাড়ি আমরা নিয়েছি টোটো, ওই টোটোটা যে যাতায়াত করবে, যে কোনো অসুবিধা হচ্ছে, খারাপ লাগছে, অসুস্থ লাগছে, যে ডাক্তারের কাছে যাব সেটাও আমরা যেতে পারছি না, টোটোটাও বার হচ্ছে না। এমন পরিস্থিতি পড়ে গেছে, মানে হাটে যে যাব সেটাও আর যাওয়া যাচ্ছে না। সেই সমস্যাটাও একবারে কাদার মধ্যে পড়ে যাচ্ছি। আবার যদি মাথাগাঁও ঘুরে আসছে, এরকম রাস্তা দেখে যদি যেতে চাই মাথাগাঁও ঘুরে পড়ে যাচ্ছি। কি বলবেন? আমি বলছি কি, আমি অঞ্চলে 2-3 বার জমা দিয়েছি, ব্লকেও জমা দিয়েছি, আর জেলা পরিষদের কাছেও জমা দিয়েছি, কিন্তু এখন ওটা কোনো মানে খোঁজই পাচ্ছি না। এখন কি বলছে ওরা বলছে হ্যাঁ হবে হবে, এখন কবে হবে না হবে ওটা জানাছে না। কারণ এইরকম কেন হচ্ছে সেটা তো বলতে পারি না, কারণ মনে হয় আমাদের মানে আমরা বিজেপি করি তাই, ওটার জন্য। গ্রাম পঞ্চায়েত কি মানে তৃণমূলের আন্ডারে? হ্যাঁ। মালদা থেকে অশ্বিনী গুপ্তার রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।